আজ 29শে আগস্ট 2024 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রাহেনুমা কেবলায়ে কাবা চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, যেটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া নামক গ্রামে অবস্থিত, সেই ফকিরনী দরবার শরীফে আজ সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে জানেন, প্রতি বৃহস্পতিবার ফকিরনী দরবার শরীফে সাপ্তাহিক মাহফিল উদযাপিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আমি সামান্য দুটি কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি। প্রথমে একটি কথা বলতে চাই, একটা ঘোষণা বলতে পারেন। ফকিরনী দরবার শরীফের যে কোনো তথ্য, যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা সরাসরি মোবাইল করতে পারেন। আমাদের ফকিরনী দরবার শরীফের হেল্পলাইন বলেন বা হটলাইন বলেন, সেই নম্বরটি হচ্ছে 01302394656। আমি আবার বলছি 01302394656। এছাড়াও যারা আপনাদের সাদগার অর্থ বা মেজাজি কোরবানির পশুর চামড়ার অর্থটি দান করতে চান, তারা আমাদেরকে দান করতে পারেন। আপনাদের টাকা দিয়ে আমরা বাবা জাহাঙ্গীর লিখিত বইগুলো ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করতে চাই। বাংলার প্রতিটি ঘরে ঘরে বইগুলো ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করে দিতে চাই। এবং এই বিষয়টির জন্য আপনারা যে নম্বরটি কথা বললাম, সেই নম্বরে সরাসরি ফোন কল করতে পারবেন। যে বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে কোরআনের কিছুই বোঝা যাবে না, আত্মশুদ্ধির কিছুই বোঝা যাবে না, আত্মদর্শনের কিছুই বোঝা যাবে না, উপরন্তু ধর্মের কিছুই বোঝা যাবে না। সেই বিষয়গুলোর মধ্যে নবী ও রাসূলের পার্থক্য অন্যতম, নফস এবং রুহের পার্থক্য অন্যতম, কবর ও মাজারের পার্থক্য অন্যতম, নুরি কোরআন এবং কাগজের পাতার কোরআনের যে পার্থক্য, এই বিষয়টা, কোরআন এবং কেতাবের মধ্যে পার্থক্য, রহিম ও রহমানের মধ্যে পার্থক্য, আহাদ রূপী আল্লাহ এবং ওয়াহেদ রূপী আল্লাহর মাঝে পার্থক্য, শয়তান কোথায় থাকে, খান্নাস কোথায় থাকে, মরদুদ কোথায় থাকে, ইবলিস কোথায় থাকে, এবং এই চারটার একটা ফুল প্যাকেজ, খবিশ, ইনি কোথায় থাকেন, ইনাদের রং রূপ বৈচিত্র্য কিরকম, কিভাবে ধোঁকা দেয়, কোথায় থেকে ধোঁকা দেয়, আমরা জানি না। আমরা জানি না যে কিয়ামত বলতে আসলে কি বোঝায়। আমরা জানি না হাসর বলতে কি বোঝায়। আমরা জানি না যে আল্লাহ কোথায় থাকে। আমরা জানি না মুমিন এবং আমানুর মাঝে পার্থক্য। আমরা জানি না নাস এবং ইনসান এবং আমানু এবং মুমিনের মধ্যে পার্থক্য। আমরা এও জানি না যে রাসূল চলমান, নবী খতম। আমরা জানি না যে ধর্মের প্রাথমিক সিঁড়িতে দাঁড়াতে হলে যে বায়াত ফরজ। আমরা জানি না যে কোরআন মুখস্থ করা এবং কোরআনের জ্ঞান ধারণ করার মধ্যে আসমান এবং পাতাল পার্থক্য। আমরা জানি না যে কোরআনের সেন্টেন্স যেটা, ওটাকে শুধুমাত্র আয়াত
বলে না। আয়াতের রহস্য অত্যন্ত গভীর। আমরা জানি না যে যাকাত যে মালপানি নয়, যাকাত যে মালপানি নয়, এটা আমরা জানি না। আমরা এও জানি না যে কোরআন যে রোজার কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা বা সিয়ামের কথা বলছে, সেখানে রুহু আফজা, বুট, মুড়ি, পেঁয়াজু এগুলি নাই। আমরা এটাও জানি না যে সালাত দুই প্রকার, একটা 5 বার আধা ঘন্টা করে 2.5 ঘন্টা, আরেকটা হচ্ছে 24 ঘন্টা অনবরত। নামাজ দুই প্রকার, একটা হচ্ছে 5 ওয়াক্ত মানে 5 টাইমস এ ডে, প্রতিদিন 5 বার, অন অ্যাভারেজ ধরেন আধা ঘন্টা করে, তাহলে 2.5 ঘন্টা। এবং ওর ভেতরেও ঠিকঠাক মতো সেটা হয় না, ওটা এক ধরনের নামাজ। বাট কোরআন যে নামাজকে বারংবার গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে 24 ঘন্টার নামাজ, যেটা সূরা মারেজে স্পষ্টতই বলা আছে। এবং এই মারেজে যেই নামাজের কথা বলা আছে, যে সালাতের কথা বলা আছে, ওই সালাত পালনকারী এবং ওই সালাত কায়েমকারী যে মুসল্লি, এবং মুসল্লিদের যে কি কি ক্যাটাগরি এবং এদের যে কি ধরনের গুণাবলী আছে, ওইটা ওই সূরাতে বলা আছে যে যারা এই সালাতটা করে তারা মুসল্লি, এবং মুসল্লি হইতে হলে এই এই গুণাবলী অর্জন করতে হবে। এটা আমরা জানি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে কি জানি না, ইহাই জানি না। ইহাই সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে আমরা যে জানি না, এটাই আমরা জানি না। আমাদের কাছে মনে হয় সবই আমরা জানি, কিন্তু আদতে আমরা কিছুই জানি না। আমাদের কাছে মনে হয় যে ধর্মীয় প্ল্যাটফর্ম গুলাতে প্রচুর রেফারেন্স থাকতে হবে, ধর্মীয় প্ল্যাটফর্ম গুলোর বক্তব্যে কোরআনের প্রচুর রেফারেন্স থাকতে হবে, এবং যাকে প্রশ্ন করে কখনো আহত করা যায় না, সবকিছুর উত্তর যে দিতে পারে ঢক ঢক করে করে, যে কোনো প্রশ্নের উত্তর যে অবলীলায় দিতে পারে, সেই একমাত্র জ্ঞানী। এমনকি যে আরেকজনকে পরাজিত করে দিচ্ছে কথার মাধ্যমে, বাচন ভঙ্গির মাধ্যমে। আমার কথায় বোঝা যাচ্ছে আমার কথাগুলো? যে ডিবেট এবং বিতর্কের মাধ্যমে আরেকজনকে হারিয়ে দিচ্ছে যুক্তি, তর্ক এবং রেফারেন্স দিয়ে, সেই বোধহয় জ্ঞানী। ভুল। এটা ঠিক না, এভাবে হয় না, এভাবে কখনো হয়নি। তাহলে আমাদেরকে ধর্ম কে শিক্ষা দেবে? আমাদেরকে আত্মশুদ্ধির পথে কে ডাক দেবে? আমরা কার কাছ থেকে শুনবো ধর্মের সত্যিকারের বাণী? কে আমাদেরকে শিখিয়ে দেবে যে হ্যাঁ, এটা হচ্ছে মুহাম্মদী ধর্মের মূল বার্তা, এভাবে আত্মশুদ্ধি করতে হয়? কে আমাদেরকে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেবে? কার কাছ থেকে আমরা কোরআনের ব্যাখ্যা বুঝবো? কার কাছ থেকে, কার সান্নিধ্যে আসলে পর আমাদের তৃষিত প্রাণ, জ্ঞানের জন্য আমাদের তৃষ্ণার্ত প্রাণ শান্ত হবে? কে আমাকে প্রশান্তির বার্তা শোনাবে? কে আমাকে আত্মবিশ্বাসী হইতে শেখাবে? কে আমাকে রবের কাছে পৌঁছে দিবে? কার কথায় আমি হাঁটবো ধর্মের পথে আস্তে আস্তে ধীরে ধীরে? কে সেই ব্যক্তিত্বটা? আমি কার কাছ থেকে সাহায্য নেব? প্রতিটা বিষয় জানার জন্য, প্রতিটা বিষয় সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য এই দুনিয়াবী জীবনেও আমরা একে অপরের প্রতি ডিপেন্ড করি, খুব বেশি মাত্রায় নির্ভর করি। আমরা আমাদের জাগতিক জীবনেও একা একা চলতে পারি না, একা একা ফিরতে পারি না, একা একা আমরা লাইফটাকে লিড করতে পারি না।
জীবন পরিচালনায় পদে পদে আমাদের একে অপরের সাহায্য নিতে হচ্ছে। তাহলে এই ধর্মীয় পথে কি আমাদেরকে ওই মেসেজটুকুন দেবে যে মেসেজটুকুনের উপর ভর করে আমি সত্যি সত্যি আত্মশুদ্ধি অর্জন করতে পারবো? সেই ব্যক্তিত্বটা কে? কে সেই ব্যক্তিত্বটা বা সেই ব্যক্তিটা কে? কে নিজে আত্মবিশ্বাসী, কে নিজে বিশ্বাসী, যে বিশ্বাসী সে আপনাকে বিশ্বাসী করে তুলতে পারবে, যে নিজেই ধারণায় এবং অনুমান নির্ভর, দান্দিক দর্শন যার ভেতরে ভরপুর, সে আপনাকে দ্বন্দ্ব থেকে মুক্ত করতে পারবে না। যে নিজে অস্থির, সে কাউকে স্থির হবার পরামর্শ দিতেই পারে না, বা পরামর্শ দিলেও সেটা লেজে গোবরে হয়ে যাবে। কোরআন এই ব্যক্তিত্বটাকে রাসূল নামে ডিফাইন করেছে, সংজ্ঞায়িত করেছে। কোরআন এই ব্যক্তিত্বটাকে, যে ব্যক্তিত্বটা আপনার দোরগোড়ায় যে বলবে, আপনার সামনে দাঁড়িয়ে, আপনার চোখে চোখ রেখে, আপনার হাতে হাত রেখে আপনাকে ভালোবেসে সে বলবে, দেখো এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে আত্মশুদ্ধির পথ, এটা হচ্ছে আত্মবিশ্বাস অর্জনের পথ, এটা হচ্ছে নিজেকে জানার পথ, নিজেকে চেনার পথ। এভাবে এভাবে করে করে তুমি আসো। যদি ভাবে তুমি করে করে আসো, তাহলে তুমি সত্যিকার অর্থেই ওই জ্ঞান প্রাপ্ত হবা। তুমি ধারণ করবা, তখন বিশ্বাস ধারণ করবা, দর্শন লাভ করবা। কোরআন ওই ব্যক্তিত্বটাকে রাসূল নামে সংজ্ঞায়িত করতেছে। রাসূল, রাসূল কিন্তু আমাদের সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, অনেকগুলো দুর্ভাগ্যের বিষয়ের মধ্যে অন্যতম একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারাই এখন ল্যান্ডস্লাইড এবং এটাকে কি বলে, মানে একতরফা ধর্মীয় দর্শন সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন, অনেক যশনামা খ্যাতনামা, যাদের উপর আমরা ডিপেন্ড করতে চেয়েছিলাম, যাদের থেকে সত্যিকার অর্থে আমরা কিছু জানতে চেয়েছিলাম, তারা না এই রাসূল নামক ব্যক্তিত্বটাকে কেচি দিয়ে কেটে দিয়েছে। তারা বলতেছে রাসূল খতম হয়ে গেছে, রাসূল আর আসবে না। নবীর সাথে সাথে রিসালাত বা রাসূলও খতম হয়ে গিয়েছে, নবুয়ত খতম হয়ে গিয়েছে, নবী আর আসবে না। এর পাশাপাশি নাকি রাসূলও আর আসবে না। এই রিসালাতের চলমান ধারাকে তারা কেচি দিয়ে কেটে দিয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে যা হবার তাই হয়েছে। এর ফলে সাধারণ মানুষ একটা বিশাল ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছে, একটা বিশাল অস্থিরতার মধ্যে পড়ে গেছে। তারা জানে সবকিছুই, বাট তারা কিছুই জানে না। কারণ দিকপালক যে নেই, নাবিক যে নেই, যিনি হাল ধরবেন, সেই নাবিককে তারা কেচি দিয়ে কেটে দিয়েছে, বিশ্বাসও করে না। এর ফলে সবকিছুই জানে, অথচ অন্তঃশ্বাস শূন্য হয়ে বসে আছে। এর ফলে ইবাদত করছে, কিন্তু আত্মবিশ্বাস অর্জিত হচ্ছে না। ওই কান্ডারি বিনে, ওই কান্ডারির গাইডলাইন্স বিনে, ওই রাসূল নামক কান্ডারির গাইডলাইন্স বিহনে, ব্যতি রেখে, বাদ দিয়ে ইবাদত তো করছে, কিন্তু মনের তৃষ্ণা নিবারিত হচ্ছে না, মন প্রশান্ত হচ্ছে না, আত্মবিশ্বাসী হচ্ছে না, আত্মশুদ্ধি হচ্ছে না, দর্শন লাভ করছে না, দ্বন্দ্ব যাচ্ছে না, হতাশা ঘুষছে না, অহংকার বিনাশ হচ্ছে না, কার্পণ্য বিনাশ হচ্ছে না, ইগো আমিত্ব বিনাশ হচ্ছে না, ঈর্ষা হিংসা কাম বিনাশ হচ্ছে না। এগুলো সব অন্তরে বহাল তবিয়তে রেখেই ঘুরি ঘুরি বন্দেগী করছে, কিন্তু ফলাফল শূন্য। কেন ফলাফল শূন্য?
কেন ফলাফল শূন্য? কেন 70 বছর ইবাদত করার পরেও, কেন 70 বছর ইবাদত করার পরেও মৃত্যুকে আলিঙ্গন করে নিতে মন চায় না? কেন চায় না? কেন 70 বছর যবে থেকে বালেগ হয়েছে, সাবালক হয়েছে, তবে থেকে রোজা একদিনের জন্য মিস করে নাই, মসজিদে যাইয়া নামাজ একদিনের জন্য মিস করে নাই, হাফেজও হয়েছে, মাওলানাও হয়েছে, সার্টিফিকেট হয়েছে, বাট স্টিল সে কেন এখনো সন্দিহান? 70 বছর পর সে এখনো কেন সন্দিহান? কেন আজও তার নাতি পুতিদের সাথে নিয়ে বাঁচতে চায় এই মন? কেন সমর্পিত হতে চায় না সেই রব্বুল আলামিনের কাছে? কেন নিঃশর্তভাবে সমর্পিত হতে এখনো ভয়? কেন? যার প্রতি আমি সেজদা দিয়েছি, যার প্রতি আমি নির্ভর করছি, তার দিকে ফিরে যেতে তবে কেন এত ভয়? যাকে আমি আমার সর্বাঙ্গীন দিয়ে ইবাদত করেছি, যার সব ডাইরেকশনস আমি ফলো করেছি, আদেশ মেনেছি, নির্দেশ মেনেছি, তথাপিও কেন এই মন আত্মবিশ্বাসী হতে চাচ্ছে না? তবুও কেন এই মন স্থির হচ্ছে না, অচঞ্চল হচ্ছে না, প্রশান্ত হচ্ছে না, ধীর হচ্ছে না, কৃতজ্ঞ হচ্ছে না? কেন সে আজও স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান, বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বেঁচে থাকতে চায়? কেন সে মৃত্যুর পর তার ফ্যামিলির চিন্তা করছে এখনো? এর কারণ হচ্ছে একটাই, যার সাথে, যার পাশে থেকে, যার পেছনে থেকে, যাকে কেন্দ্র করে ইবাদতের সমস্ত প্রেক্ষাপটগুলো আবর্তিত হবার কথা ছিল, তাকেই সরিয়ে দিয়েছেন। যিনি শক্তির সমস্ত কেন্দ্রবিন্দু, যিনি এনার্জির রুট এন্ড সেন্টার অফ অল এনার্জি, যিনি মহামান্য রব্বুল আলামিনের সেন্টার, যিনি মহামান্য রব্বুল আলামিনকে রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্ব করেন, যিনি সর্বশক্তিমানকে রিপ্রেজেন্ট করেন, যিনি রহমানকে রিপ্রেজেন্ট করেন, রহিমকে রিপ্রেজেন্ট করেন, যিনি সৃষ্টিকর্তাকে রিপ্রেজেন্ট করেন, যিনি জগতের সব কিছু যার কমান্ড মতো চলে, যিনি জগতের সব কিছুর উপর ক্ষমতাবান, একচ্ছত্র ক্ষমতাবান যে সত্তা, তাকে যেই দৃশ্যমান মানুষটা রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, সেই সেন্টার, যেই সাকার মানুষের ভেতর দিয়ে রব নামক শক্তি তার মনের ভাব প্রকাশ করেন, সেই রুট তাকে আপনি যখন কেচি দিয়ে কেটে দিয়েছেন, তখন তো আপনি অন্তঃসার শূন্য হয়ে পড়বেনই। বিকজ আপনি তো আর কোনো গাইডলাইন্স পাচ্ছেন না, কোনো এনার্জি পাচ্ছেন না, আপনি কারো ছায়ায় নাই, আপনি কারো গাইডেন্সে নাই। তো যদি কেউ কারো গাইডেন্সে না থাকে, যদি কোনো অবোধ শিশু পিতামাতার গাইডেন্স ছাড়া বড় হয়, সমাজের লাথি উষ্টা খেতে খেতে বড় হয়, সঠিক দিক নির্দেশনা না পেতে পেতে বড় হয়, তাহলে তার ভবিষ্যৎ কি হয় এটা কি আমাকে নতুন করে বলে দিতে হবে? খুব লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, এই বিষয়টা নিয়েই আজকে সবচাইতে বেশি আলোচনা হবার কথা ছিল, যে আমরা কার কাছ থেকে ধর্ম শিক্ষা করব, সে কোন ব্যক্তিটা আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা বুঝিয়ে দেবার মতো যোগ্যতা রাখেন। এই বেসিক প্ল্যাটফর্মটাতে যদি আপনি স্থির হইতে না পারেন, তাহলে তো প্রথম সিঁড়িতেই পা রাখতে পারলেন না। ইবাদত তো অনেক দূর কি বাত।
ইবাদত কিভাবে করবেন, কার নির্দেশ মতো করবেন, কেন করবেন, কি জন্য করবেন, তাহাই যদি আপনি আগে স্থির করতে না পারেন কিছুটা কিছুটা কিছুটা, তাহলে আপনি সামনে কি করে অগ্রসর হবেন? কি করে নিজের পায়ে দাঁড়াবেন অপরের সাহারা ছাড়া, সাহায্য ছাড়া? খুব লক্ষ্য করার মতো বিষয়, কোরআনুল কারীম বেশ কিছু টাইটেলে বা বেশ কিছু উপাধিতে মানুষকে, মানুষ নামক এই যে আকৃতিটা, এই দুইটা হাত, দুইটা পা, একটা মাথা, দুইটা চোখ, এই যে আপনার আমাদের সকলের যে একই শারীরিক যে গঠন, এটাকে আমরা মোটা কথায় মানুষ বলছি ধরেন। এই সূরাতেই অনেকগুলো টাইটেল রয়েছে কোরআনুল কারীমে। ইনসান রয়েছে, ইনসান তো গরু, ভেড়া, মহিষ, ছাগল না, মানুষ, মানে এই কাঠামোটাকেই মিন করছি আমি। নাস এসেছে, এরাও এই কাঠামোতে পড়ে। আমানু এসেছে, এরাও এই কাঠামোতে পড়ে। মুমিন এসেছে, এরাও এই কাঠামোতে পড়ে। রাসূল এসেছে, এরাও এই কাঠামোতেই পড়ে। নবীও এই কাঠামো। ওলি শব্দটা আছে, ইনারাও এই আমার মতোই এই দৈহিক কাঠামো। মুর্শিদ শব্দটা এসেছে, সাহেব শব্দটাও এসেছে, মুত্তাকি এসেছে, মুহসিনিন এসেছে, সাবিরিন এসেছে। সাদিকিন এসেছে, আব্দুহু এসেছে, আরো অনেক টাইটেলে থাকতে পারে। এই এতগুলো টাইটেল যে বললাম, এই টাইটেল গুলোর এই নামগুলো আলাদা করে করে কোরআন থেকে আয়াতগুলো বের করে ফেলেন তো। নবীর আয়াতগুলো সেপারেট করে ফেলেন, রাসূলের আয়াতগুলো সেপারেট করে ফেলেন, মুমিনের আয়াতগুলো সেপারেট করে ফেলেন, সাদিকিনের আয়াতগুলো সেপারেট করে ফেলেন, আব্দুহুর আয়াতগুলো সেপারেট করে ফেলেন। দেখেন এবার আপনার সাথে কোনটা যায়। আর আমার সাথে কোনটা যায়, আর তামাম স্কলারদের সাথে কোনটা যায়। যেহেতু পাতার কোরআনটাকে আপনারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এটা গুরুত্ব দেওয়া উচিত, ফাইন, প্রাথমিক পর্যায়ে এটা দিয়ে আমাকে হাঁটতে হবে, তাই আমি এটা দিয়েই বললাম, আমি বেশি দূরে যাবো কেন? আমি পাতার কোরআনের ভেতর নিজেকে আবিষ্ট করে রাখলাম, যাতে সবাই সহজেই বুঝতে পারে। এই টাইটেল গুলোকে আপনার আলাদা করে করে ভাগ করে ফেলুন কোরআন থেকে, তারপরে দেখেন এক একটার সাথে এক একটার আয়াতের কত বড় পার্থক্য। কোরআনুল কারীমের একটা জায়গাতেও মুমিন খতম নাই, মুমিন আর আসবেন না নাই, মুত্তাকি আর আসবেন না নাই, সাদিকিন আর আসবেন না খতম নাই, আব্দুহু আর আসবেন না খতম নাই, এরকম কোন আয়াত নাই। মুহসিনিন খতম নাই, সাদিকিন খতম নাই, এক রাসূল খতম নাই, একটা মাত্র টাইটেল খতম, নবী। একটা মাত্র টাইটেলের মানুষ ওই টাইটেলে আর আসবেন না, সেই টাইটেলটা হচ্ছে নবী। আমিও নবীকে বাদ দিয়ে দিলাম, ফ্রম নাও অন, এখন থেকে বাদ দিয়ে দিলাম, and I mean it.
সবার মতো আমিও নবীকে কেচিতে কেটে দেব, বিকজ ওটা খতম হয়ে গিয়েছে। বাকিগুলো কোরআন বলছে আব্দুহু মেরাজ করে, আব্দুহু মেরাজ করে। আব্দুহু র্যাঙ্কের মানুষ মেরাজ করে, বলে নাই মোহাম্মদ মেরাজ করে, বলে নাই নবী মেরাজ করে, আব্দুহু মেরাজ করে। বলে নাই মা আমিনার এবং বাবা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ মেরাজ করে, বলা আছে আব্দুহু মেরাজ করে। আব্দুহু মানে হচ্ছে বান্দা। খুব লক্ষ্য করার মতো বিষয়, এই যে মেরাজ নামক ঘটনাটা আব্দুহু সংগঠিত করে। আব্দুহু ডিকশনারি বাংলা করলে পাবেন বান্দা, মানে দাস, খাস দাস, গোলাম। প্রভু বলবে এখন সন্ধ্যা, এখনই সন্ধ্যা, সূর্য উঠে নাই, জি সূর্য উঠে নাই। চরম বিশ্বস্ততা এবং চরম বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে আব্দুহু বলে আমার মনে হয়, বলে আমার ধারণা হয়। ওই মেরাজের ঘটনায় যদি আব্দুহু মেরাজ করে, তাহলে আমিও তো বান্দা, আমিও আল্লাহর বান্দা, এতে কারো কোনো সন্দেহ থাকারই কথা না। দেধারসে প্রচার হচ্ছে, হে আল্লাহর বান্দা বান্দিরা। কি হাস্যস্পদ ব্যাপার, কি হাস্যরসাত্মক কৌতুক। নিজেদেরকে বান্দা বলছে কিন্তু মেরাজ হচ্ছে না। হয় কোরআন মিথ্যা, না হলে আমি বান্দা এটা মিথ্যা। যদি কোরআন সত্য হয়, তাহলে বান্দা হলেই আমার মেরাজ হওয়া উচিত ছিল। আর যদি কোরআন মিথ্যা হয়, তাহলে আমি বান্দা কিন্তু মেরাজ হওয়ার প্রয়োজন নাই। এখন আমি সত্য না কোরআন সত্য, সেটা আমি কেন বলতে যাব? আপনারা আপনাদের বিবেককে ধাক্কায় নিজেরাই বিচার করে নেন। বাট কোরআন বলছে আব্দুহু মিরাজ করে। সূরা নজম 8, 9, 10, 11, 12 নম্বর আয়াত পড়ে দেখেন। এই বাবা জাহাঙ্গীর আরেকটি খুব রহস্যময় ব্যাখ্যা দিয়েছেন কালেমার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হচ্ছে কেন? হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো নবীও। কোরআন আপনাকে নবী বলে সম্বোধন করছে, কোরআন আপনাকে রাসূল বলেও সম্বোধন করছে, কোরআন আপনাকে ওলিয়াম মুর্শিদ বলেও সম্বোধন করছে, কোরআন আপনাকে আব্দুহু বলে সম্বোধন করছে। আপনি তো চারটাই। তাহলে কেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ আব্দুহু পেলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ নবিউল্লাহ হইলেন না? কেন হইলেন না নবিউল্লাহ কালেমায়? রাসূলুল্লাহ কেন হইলেন? যার উপর কিতাব নাজিল হয় তিনি রাসূল, যার উপর কিতাব নাজিল হয় না তিনি নবী। এরকম একটা আয়াত সমগ্র কোরআন থেকে দেখাইতে পারবেন না, অথচ এটাই প্রচলিত। তিনি তো নবীও, কিন্তু কালেমায় তিনি কেন রাসূল রূপে আবির্ভূত হলেন? কি রহস্য?
মোহাম্মদ? কে এই মোহাম্মদ, যে মোহাম্মদ রাসূলুল্লাহ রূপে কালেমায় আছেন? ইনি কি বাবা আব্দুল্লাহ এবং মা আমিনার ঘরে 1400 বছর আগের দেহধারী মোহাম্মদ? তিনি রাসূল রূপে বিরাজ করছেন। একটা মানুষ 1400 বছর আগে এসে চলে গেল। একটা মানুষ দেহ ধারণ করলেন 1400 বছর আগে, 62-63 বছর জাহিরি সুরতে বিরাজ করলেন, তারপর চলে গেলেন। তো যেই মুহূর্ত থেকে তিনি চলে গেলেন, সেই মুহূর্ত থেকে আর মানুষকে শিক্ষা এবং দীক্ষা কে দিবেন? সমগ্র কোরআনে নায়েবে রাসূল বলতে কোনো ওয়ার্ড নাই, কোনো কনসেপ্ট নাই। সমগ্র কোরআনে বলা নাই যে রাসূল খতম, রাসূলের পর থেকে এক শ্রেণীর আলেম নায়েবে রাসূলের ভূমিকা অবতীর্ণ হবে। এই নায়েব, এই রাসূল, এই কনসেপ্টটি পুরো কোরআনে নাই আমাদের জানা মতে। তাহলে রাসূলকে বাদ দিয়ে আপনি নায়েবে রাসূল প্রচলন কেন করলেন? যেখানে রাসূলই খতম হয় নাই, সেখানে রাসূলকে অমিট করে নায়েব কেন এনে আপনারা প্রচার করছেন? রাসূলই তো খতম হয় নাই, সেখানে রাসূলকে প্রতিনিধিত্ব করার জন্য আবার নায়েব কেন জরুরি? রাসূলই তো চলমান। কারণ যদি রাসূল চলমান না হয়, তাহলে আজকে আমাকে 2024 সালে কে আমাকে দীক্ষা দেবে, কে আমাকে শিক্ষা দেবে? হ্যাঁ, নবী খতম হয়ে গিয়েছে, আমিও তো মানছি, কিন্তু দীক্ষাদাতা শিক্ষক যদি ইনি না থাকেন, তাহলে আমি এখন কার কাছ থেকে হাতে কলমে ধর্ম শিখব? দীক্ষাদাতা শিক্ষক যিনি ধর্ম ধারণ করেছেন, ধার্মিক হয়েছেন, যিনি পূর্ণতা প্রাপ্ত, যিনি অর্জন করেছেন, যিনি পরিশুদ্ধতার ফর্মুলা জানেন। সোজা কথা, বাঁকা কথা বললে আপনারা কিছুই বুঝবেন না, আম জনতা বুঝবেন। আমি সিম্পলি বলার চেষ্টা করছি, যিনি পরিশুদ্ধতার ফর্মুলা জানেন, এবং ওটা বাতলিয়ে দেওয়ার পরে আপনি যে পরিশুদ্ধ হচ্ছেন সেটা প্রমাণিত হচ্ছে, এটা এভিডেন্ট। লুক, আপনার কর্মের ফল কিন্তু প্রমাণিত হইতে হবে, এভিডেন্ট হইতে হবে, দৃশ্যমান হইতে হবে। তো আপনি প্র্যাকটিস করছেন, তো প্র্যাকটিসের ফলাফল আসতে হবে এখনই। তো ভেরি লজিক, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, লুকোচুরি করার কিছু নাই তো এখানে। আপনি ধর্মচর্চা করছেন, আপনার মানসিকতা তো ওরকমই হতে হবে না এখন? এটাই কি লজিক্যাল নয়? এটাই কি যৌক্তিক নয়? আপনি মহামান্য রব্বুল আলামিনের কমান্ডমেন্ট প্র্যাকটিস করছেন, তো আপনার চরিত্রের রিফ্লেকশন কোথায়? আপনার ব্যক্তিত্বে এর প্রতিবিম্ব কোথায়, প্রতিচ্ছবি কোথায়? হাস্যকর কোন খেলার মতো আপনি খেলছেন, এটা হাস্য রসাত্মক কোন কৌতুক নয়। You are maintaining the holy commandment of Lord Almighty Himself. আপনি প্রভুর বাক্য মানছেন। So where is the reflection? আপনার স্বভাবে এর প্রতিচ্ছবি কোথায়? নাই। No, nothing.
আপনি ধার্মিক। হোয়াট আ মকারি, কি হাস্যরসাত্মক বিষয়। কারণ যিনার কাছে ফর্মুলা আছে তার কাছে যাইতে হবে, যিনার কাছে সেই অর্জিত মর্মবাণী যিনি ধারণ করেছেন, যার স্বভাব পরিবর্তিত হয়েছে, যিনি নিষ্কলুষ হয়েছেন, যিনি পরিশুদ্ধ হয়েছেন, যিনি সুস্থ চিন্তা করতে পারেন সর্বক্ষণ, যার পিছুটান নাই, যার সন্দেহ নাই, যার ভেতরে নিজের দ্বন্দ্ব নাই, যে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, সবকিছুতেই সে উঁচু দৃষ্টিভঙ্গির অধিকারী, যে মহা ক্ষমাশীল, যে ক্ষমা করতে জানে, যে লালসা মুক্ত, ক্রোধ শূন্য। এগুলা তার অর্জন না। ধর্ম করে এগুলা আপনি অর্জন করতেন না। আপনি করছেন, আপনি অর্জন করবেন না, রিফ্লেকশন আসবে না। এবার তো উনি করেছেন, উনি সফল হয়েছেন, তো উনার কাছে যাবেন না আপনি ধর্ম শিখতে? কমন সেন্স অ্যাপ্লাই তো করবেন নাকি? অ্যাটলিস্ট লজিক্যাল হবেন তো আগে, নাকি ধর্ম পরে শিখেন? মানুষ তো কমন সেন্স শিখতে তো স্কুল কলেজে পড়তে হয় না। সবকিছু ষোলআনা তো বিচার করছেন জীবনভর, সবকিছু ষোলআনা তো বুঝে নিচ্ছেন সবার কাছ থেকে। কোথাও তো হাঁটতে চান না আপনারা বা আমরা। জমি কিনতে গেলে দাগ, নকশা, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার সব দেখে দেখে কিনেন 2-3 মাস 6 মাস ধরে দাদা। একটা বিয়া করবেন, তাতেই কত কিছু ডিভিশন, মেয়ে কি করে, বাপ কি করে, মায়ে কি করে। তবে এক পলকে প্রেম হয়ে গেলে অন্য বিষয়, বাট ওটা না হলে তো অনেক কিছু চিন্তা করেন। একটা সামান্য মোবাইল কিনবেন, তাতে 2 মাস ইউটিউবে সার্চ করা শুরু করে দেন যে এই বাজেটের রেঞ্জের ভিতর কোন কোন ফিচার বেশি পাওয়া যায়। তাই আপনি ধর্ম শিখছেন, আপনি আল্লাহর কমান্ডমেন্ট ফলো করছেন উনাকে দেখে। উনি আমার আইডল, উনি আমাকে ধর্ম শিখাচ্ছেন। কিভাবে কি করে হয়? এটা একটা সাধারণ বিষয়। একটা মানুষকে কি করে এত সহজেই কি করে তার মিষ্টি কথা শুনে তার বক্তব্যের ঝোড়ো হাওয়াতে কুপকাত হয়ে যাচ্ছে কি আমরা? ধর্ম কি বক্তব্যে থাকে? ধর্ম কি ঠোঁটে থাকে নাকি হৃদয়ে থাকে? পরিশুদ্ধতা কি ঠোঁটে থাকে না অন্তরে থাকে? এই রাসূলকে আঁকড়ে ধরার জন্য কোরআন বলেছে, বারবার বলেছে, রাসূলের হাতে বায়াত নিতে হবে সবার প্রথম। এখন চ্যালেঞ্জ তো এটাই যে রাসূলকে খুঁজতে আপনাকে ঘর থেকে নামতে হবে। এটাই যে চ্যালেঞ্জ যে আমাকে রাসূল খুঁজে পেতে হবে। এবার এইখানটাতেই তো আপনার চ্যালেঞ্জ, এর পরিক্রমা শুরু কেবল। ইট ইজ নট দ্যাট মাচ ইজি অ্যাজ ইট সিমস। এত সহজ না যা দেখতে মনে হয়। আপনি মহামান্য রব্বুল আলামিনের স্বভাবান্বিত হবেন, রঙিন হবেন, আপনি জান্নাতে যাবেন। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য! আপনাকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন নিঃশর্তভাবে। আপনি ভেসতে যাবেন, আপনার স্বপ্ন, আপনার ড্রিম। তো হোয়াট হ্যাভ ইউ ডান? হোয়াট হ্যাভ ইউ স্যাক্রিফাইস? আপনি এর জন্য কি ছেড়েছেন নিজের?
যা কিছু আছে, যা কিছু নাই, সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সর্বশক্তিমান, যিনি প্রত্যেকটা অণু থেকে পরমাণু পর্যন্ত অবধি ক্ষমতাবান, তিনি আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে কাছে টানবেন। হোয়াট হ্যাভ ইউ ডান? কি করেছেন আপনি? আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ কামাই দিই নেই, আমি জাকাত দিয়েছি। এই দৃশ্যমান কর্মগুলোর মধ্যেও আপনি খুব সূক্ষ্মভাবে তাকিয়ে দেখুন, কামনা মুক্ত হয়নি, লালসা মুক্ত হয়নি, অহংকার মুক্ত হয়নি, সমর্পিত হয়নি আপনার হৃদয়, স্থির হয়নি, প্রশান্ত চিত্ত হয়নি এত কিছু করার পরেও। সবকিছু হয়েছে কিন্তু কিছুই হয়নি। এই সাক্ষী তো আমি আমার নিজের কাছেই। তাহলে আমার বলার বক্তব্য এটাই ছিল যে এত সহজ নয়, এত সহজ নয় বিষয়গুলো যত সহজে বোঝানো হচ্ছে। প্লিজ বি নোটেড, এত সহজ নয় বিষয়গুলো যত সহজ বোঝানো হচ্ছে। এত সহজ হওয়ার কথা নয়। যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে সর্বে সর্বা হওয়া যেত, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েই সর্বে সর্বে হওয়া যেত, তাহলে আমরা এই কন্ট্রাস্ট দেখতাম না, আমরা এই বৈপরীত্য দেখতাম না কারবালায়। যদি দৃশ্যমান 5 ওয়াক্ত নামাজ এই কর্মটাই আপনাকে তাহার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত হইতো, তাহলে আমরা এই কন্ট্রাস্ট, এই বৈপরীত্য দেখতাম না কারবালায়। আমরা একই চরম বৈপরীত্য দেখলাম কারবালার প্রান্তরে। এটাও কি আমাদের শিক্ষা হয় নাই যে নামাজ দেহ পড়ে না, অন্তর পড়ে? যে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়াকে নামাজ বলে না, তো এটাও কি এই কমন বিষয়টা কি আমাদের চোখে পড়ে নাই এতদিন? এটাও বুঝতে পারিনি এতদিন। কারবালার এই ঘটনায় কি এটাও প্রমাণ করে নাই যে ইমাম হোসাইন আলামপনা নামাজ পড়তেছেন, ইবনে জিয়াদের দল নামাজ পড়তেছেন? একই দৃশ্য আমি দেখতে পেলাম। একই দৃশ্য আমি দেখতে পেলাম। ওদিকেও তাকবীর, এই তাবুতেও তাকবীর, এই তাবুতেও তাকবীর, এই তাবুতেও রুকু সেজদা, এই তাবুতেও রুকু সেজদা, একই অঙ্গভঙ্গি, একই দেহের নড়াচড়া। ওই 19-20 ফুট অঙ্গ হতে পারে, কিছুটা সামান্যটা বাদ দিলাম, বাট মেজরিটি সেন্সে তো একই। আপনি নামাজ পড়ছেন, আপনি তাকে স্মরণ করছেন, you are trying to connect, you are trying to connect with him. আপনি তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন, কানেক্ট। আপনি তাকে স্মরণ করছেন যে আপনাকে তৈরি করেছে। স্মরণ করার ফলাফল কি? জবাই। আপনি করে আসলেন কি আর আপনি করলেন কি? 5 মিনিট আগে আপনি কি করলেন আর 5 মিনিট পরে আপনি কি করলেন? আপনি কি নামাজ পড়লেন, কেন পড়লেন, পড়ে কি হলো, কি হলো পড়ে, কেন পড়লেন?
Why have you offered your prayer? আপনি কেন নামাজ পড়লেন? আপনি কি উদ্দেশ্যে নামাজ পড়ছিলেন তখন? কি উদ্দেশ্য ছিল আপনার? আপনি এটা কি করলেন? আপনি নামাজ পড়ে আপনি এটা কি করলেন? আপনি কি করলেন নামাজে? আপনি নিরপরাধ 72 জনের পথ আটকে আপনি জবাই করে দিলেন নামাজ পড়া। আপনি কি নামাজ পড়লেন? এই চিত্র প্রকাশ করে দেয়, এই চিত্র এটাই প্রকাশ করে দেয় যে নামাজ বা ইবাদত দেহ করে না, মনে করে, স্মরণ করে হৃদয়, দেহ স্মরণ করে না। দেহ তো একটা সিস্টেমের ভিতর আবদ্ধ। এই হৃদয়ের চাওয়া পাওয়াটা কি? এই হৃদয়ের দৃষ্টিভঙ্গি কি? এই হৃদয়ে কি ভাব উদয় হয়? এই হৃদয়ে কি উদ্দেশ্যগুলো উদয় হয়? এই হৃদয়ের ভারসাম্যগুলো কি কি, দৃষ্টিভঙ্গিগুলো কি কি, চিন্তাগুলো কি কি? এই হৃদয়ে লালসা আছে কিনা? এই হৃদয়ে কামনা আছে কিনা? এই হৃদয়ে প্রতিযোগিতা আছে কিনা? এই হৃদয়ে লোভ আছে কিনা? এই হৃদয়ে মোহ আছে কিনা? এই হৃদয়ে ক্ষোভ আছে কিনা? এই হৃদয়ে রাজনীতি আছে কিনা? এই হৃদয়ে কামনা আছে কিনা? এই হৃদয়ে শত শত চাওয়া পাওয়া আছে কিনা? এই আবর্জনাগুলো হৃদয়ে রেখে আপনি কেন, কিভাবে কাজ করবেন? কিভাবে হবেন আপনি প্রশান্ত চিত্তের অধিকারী? কিভাবে হবেন আপনি হালকা পাতলা আত্মবিশ্বাসী? তো নামাজের উদ্দেশ্য তো ওটা ছিল, ওখান থেকে বের হয়ে যাওয়া ছিল। পড়ছেন, বের হতে পারছেন না কেন তাহলে? পড়ছেন, বের হতে পারছেন না কেন তাহলে? এবার আপনি পড়ছেন কিন্তু বের হতে পারছেন না কেন? ওয়াই? একটাই কারণ, আপনি রাসূলের শরণাপন্ন হন নাই। এই এত সব আকাম কুকামের একটাই কারণ, কারণ আপনি একা একা করতে চেয়েছেন। এই কারণে আপনার প্রভূত উন্নতি সাধিত হয় নাই। এই কারণে আপনি করেছেন তো বটে, কিন্তু উন্নতি সাধিত হয় নাই, বিকজ আপনি রাসূলের শরণাপন্ন হন নাই, যিনি শক্তির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে হেদায়েত দিচ্ছেন, হিকমত দেন। যাকে অনুসরণ করার অপর নাম আল্লাহকে অনুসরণ করা, যার প্রতি ঈমান আনার অপর নাম আল্লাহর প্রতি ঈমান আনা, যার প্রতি রব্বুল আলামিন সন্তুষ্ট, তাকে আলিঙ্গন না করার খেসারত দিচ্ছি। আমরা করছি কিন্তু ফলাফল হচ্ছে না, করছি কিন্তু ফলাফল হচ্ছে না। এই মিডিয়া এবং এই মাধ্যম ছাড়া কোনোদিন কোনো কালেও আত্মশুদ্ধি সম্ভবপর নয়। কারণ একটা জ্বলন্ত মোমবাতির কাছে গেলেই পরে আরেকটা মোমবাতি তার থেকে আগুন নিয়ে আলোকিত হতে পারে। আপনার একটা শক্তির প্রয়োজন, যেই শক্তির সান্নিধ্যে আপনি সেখান থেকে সত্য অর্জন করবেন। জগৎ এটাই হয় সর্বদা, এটাই হয় সর্বদা। আমরা সবাই একে অপরের সাহায্য প্রার্থী, যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো জ্ঞানে, যে কোনো কিছুতে আমরা প্রত্যেকে নির্ভরশীল। আমরা একে অপরের সাহায্য প্রার্থী, সব সময় থেকেই তাই। সঠিক সাহায্য প্রার্থীর কাছে যেতে হবে, সঠিক সাহায্য প্রার্থী। আপনি দাঁতের ডাক্তারের কাছে গেলে হার্টের চিকিৎসা পাবেন না তো। এই বায়াত রাসূল দিয়ে থাকেন। এই বায়াতের মূল উদ্দেশ্য হচ্ছে নেতৃত্বকে স্বীকার করে নেওয়া, ইমাম স্বীকার করে নেওয়া, আধ্যাত্মিক গুরু রূপে তাকে স্বীকার করে নেওয়া।
আমার দীক্ষা গুরু রূপে তাকে স্বীকার করে নেওয়া, নিজেকে আমি সাজাবো, তোমার থেকে সাহায্য নিয়ে আমি নিজেকে সাজাবো, এই যাত্রায় পদার্পণ করা। আমি কলুষিত, তোমার থেকে দীক্ষা নিয়ে আমি নিষ্কলুষ হব। তুমি শুদ্ধ আত্মা, তুমি পরিপূর্ণ, আমি অপূর্ণ, তোমার সান্নিধ্যে এসেছি এবং তোমার নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছি সব সময়, কারণ আমিও তোমার মতো পূর্ণ হতে চাই। আমি পূর্ণ হতে চাই, আমাকে যে পূর্ণ হতেই হবে আমার জন্য, আমাকে যে শুদ্ধ হতেই হবে আমার জন্য। আমি তাকে দিচ্ছি অ্যাজ এ গাইড হিসাবে, গাইডেন্স। তিনি আমাকে শেখাবেন কি করে, তিনি তো জানেন সেই পথ, কারণ তিনি তো পূর্ণাঙ্গ হয়েছেন। যে এখন তিনি বলতে পারবেন যে পথ কি কি এবং এই পথে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, তা তিনি জানেন, কারণ তিনি নিজেই সেই চ্যালেঞ্জ ফেস করে জয়ী হয়েছেন। এটা খুবই কমন একটা ফেনোমেনন, বৈশিষ্ট্য, খুব কমন একটা ফেনোমেনন। এক একটা টিম, যে ক্রিকেট টিম, ফুটবল টিমে যে কোচ হয়, কেন তাকে কোচ বানানো হয়? বিকজ সে জানেন পুরা গেম, পুরা এই 1.5 ঘন্টার ফুটবল ম্যাচে কি কি হইতে পারে তা তিনি এট এ টাইম সাইমালটেনিয়াসলি দেখতে পান। পুরা ম্যাপ তার অস্থি মজ্জায় অঙ্কিত, 1.5 ঘন্টার পুরা ম্যাপ তার ব্রেইনে আঁকা ছক। তাই তিনি কোচ, কারণ তিনি এক সময় খেলেছেন এই মাঠে, আর তিনি কোচ ছিলেন। তিনি 20 বছর আগে ছাত্র, আজ তিনি কোচ হয়েছেন। তিনি এই পথে হেঁটেছেন, বারংবার হেঁটেছেন, তাই তিনি কোচ। তো সেরকমই তো আমার গুরু তো কোচ, কারণ তিনি এই পথে হেঁটে সফল হয়েছেন, তিনি আমাকে দেখাবেন। এই কারণেই রাসূলের হাতে বায়াত নিতে বলেছে। রাসূল, কারণ রাসূল চলমান। সূরা ফাতহার আয়াত নাম্বার 10, সূরা ফাতহার আয়াত নাম্বার 10 আজ প্রচারিত হয় না, প্রচার করা হয় না। কেউ, কোন ইসলামিক স্কলার এই সূরা ফাতহার 10 নম্বর আয়াত রিসাইট করবেন না, তেলাওয়াত করবেন না, বক্তব্য আকারে শোনাবেন না, পেশ করবেন না। তারা শুধু হাদিস প্রচার করবেন। শুধু হাদিস থেকে কতবার হাত ধুতে হবে, কতবার পা ধুতে হবে, কয়টা খেজুর খাইতে হবে, কয়েক গ্লাস রুয়াফজা খাইতে হবে, ডান কাত হয়ে শুবেন না বাম কাত হয়ে শুবেন, বাথরুমে যাওয়ার আগে দোয়া, সিঁড়ি দিয়ে উঠতে দোয়া, সিঁড়ি দিয়ে নামতে দোয়া, লিফটে যাইতে দোয়া, লিফট থেকে উঠতে দোয়া, আত্মহত্যা করার আগে দোয়া, আত্মহত্যার পরে সম্ভব না, করোনা থেকে মুক্তি পাওয়ার দোয়া, যক্ষা থেকে মুক্তি পাওয়ার দোয়া, ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার দোয়া, জাহাজে উঠার থেকে সময় দোয়া, নামার সময় দোয়া, নৌকার সময় উঠার দোয়া, এগুলি হাদিস থেকে খুঁজা খুঁজা বের করে। মহানবী এই দোয়া কালাম শিখাবার লেগে মনে আছে। রহমাতুল লিল আলামিন, হেদায়েত দাতা, হিকমত দাতা, যিনি মেরাজ করে, মেরাজ কইরা আয়েশা তিনি এইগুলি শিখাইছে বলে, মেরাজ কইরা আয়েশা তিনি এইগুলি শিখাইছে, মেরাজ করে সে দোয়া শিখাইছে। মহানবী আল্লাহর লগে মেরাজ কইরা দোয়া শিখাইছে। এই দোয়া শিখাইতে আছে এখনো, আর আমরাও শিখতে আছি। এতগুলো দোয়া পয়রা কোথায় লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে আপনার? রিফ্লেকশন কোথায়? কই কই প্রতিচ্ছবি কই? যদি আপনি রাসূলকে কেচি দিয়ে কেটেই দেন, তাহলে তো এই সূরা ফাতহা 10 নম্বর আয়াত কোনো মূল্য থাকার কথা না।
পয়েন্টটা বুঝতে পারছেন যে আপনি যখন রাসূলকেই কেচিতে কেটে দিয়েছেন তাহলে বায়াত হবেন কেন? বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে আর কি। এই কারণে যেখানে যেখানে বায়াতের কথাগুলো আছে সেগুলোকে আর ব্যাখ্যা করে না, কারণ তারা মনে করে রাসূলই তো খতম, এখন রাসূল পাবো কোথায়? তার বায়াতের কথায় আবার কেন বলবো? এটা তো রহিত হয়ে গিয়েছে, নাসেক মনসুখ হয়ে গেছে। কিন্তু আমি এই আয়াতকে নাসেক মনসুখ তখনই ধরতাম যখন আমি এইটার এগেইনস্টে আরেকটা আয়াত পাইতাম, এবং যদি পাইতাম যে রাসূল খতম, তাহলে আমি বলতাম সূরা ফাত্তার 10 নম্বর আয়াত আপাতত পড়ে কোনো লাভ নাই, ওটা আর ডিসমিস হয়ে গেছে, ওটার ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে গা, হ্যাঁ ডেট ওভার হয়ে গেছে গা, তো ফাইন, এটা আপ করার দরকার নেই। নো, I have never found a single recitation that states the declination of messengership ডিক্লাইন হয়েছে এমন কোন আদেশ পাই নাই। তা আমি এটাকে বাদ দিতে পারছি না। রাসূলের হাতে বায়াত আপনার আত্মশুদ্ধির পথের প্রথম সোপান। এবার আসেন রাসূল খুঁজে বের করি। রাসূল কিভাবে খুঁজে বের করবেন? যদি কোনো একদিন বাবা সেই শক্তি বা ধারণা দেন, হয়তো আরেকদিন আলাপ করা যাবে। রাসূল বা রিসালাত নিয়ে অনেক চমৎকার চমৎকার কোরআনের আয়াত আছে, যে আয়াতগুলো অকাট্যভাবে প্রমাণ করে যে সত্যিকার অর্থে রাসূল চলমান, রিসালাত চলমান, দীক্ষা গুরু চলমান, আধ্যাত্মিক মার্গে চলার পথে, আত্মশুদ্ধির পথে চলার পথে সম্যক গুরু রূপে যিনি আমার সামনে দণ্ডায়মান, যিনি আমাকে বলবেন না এই কথা যে করো আজকে, ফল নাও আগামীকালকে, এটা তিনি বলেন না। যিনি সত্যিকার অর্থে প্রাপ্ত, অর্জিত, তিনি আপনাকে এখনই অর্জনের পথে ডাক দিবেন এবং এখনই অর্জন করতে বলবেন। কারণ সত্যিকার অর্থে যিনি দীক্ষাগুরু, সত্যিকার অর্থে যিনি রিসালাতের মানদণ্ডে দণ্ডায়মান, তিনি বাকির গান গান না। তিনি নগদে বিশ্বাসী, তিনি পেয়েছেন নগদ, তিনি দিতেও চান নগদ, এবং তিনি দিয়েও থাকেন নগদ। আর যারা বাকির বেচা কেনা করে তাদের জন্য আমার খুব মায়া হয়। এই কারণেই মায়া হয়, কারণ তারা আসলে জানে না, বিশ্বাস করেন তারা জানে না। তারা বের হতে পারে নাই তাদের আমিত্বের সেই কষাঘাত থেকে। তারা সমাজে প্রতিপত্তি পাইতে চায়, সমাজে প্রতিপত্তি পাওয়ার জন্য তারা ধর্মটাকে বেছে নিয়েছে। সমাজে প্রতিপত্তি পাওয়ার জন্য ধর্মকে বেছে নিয়েছে। তাই বাবা জাহাঙ্গীর একটি কথা বলেন, বাবা বেদমর্স একটি কথা বলেন, ভণ্ড পীর এই কনসেপ্টটা মিথ্যা। পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ড কখনো পীর হয় না। চোর সাধু সেজেছে, লম্পট সাধু সেজেছে, অহংকারী বিনয়ী সেজেছে, হিংসুক প্রেমিক সেজেছে, কৃপণ দাতা সেজেছে। লোভী এবং কামুক দাতা সেজেছে। এই যে সাজার যে প্রসেসটা, এটা খুব সূক্ষ্ম এবং চাকচিক্যপূর্ণ। এইখানে আম জনতা, কাঁচা গলা মোমের মতো সাধারণ মানুষ তাদের মন মগজ খাটাইয়া জয়লাভ করতে পারে না। এই জায়গাটা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আরো গভীরে যাওয়া তাদের পক্ষে সম্ভবপর হয় না।
কিন্তু জগতে যতদিন অধ্যাত্মবাদ থাকবে, সুফিবাদ থাকবে, সত্যিকার অর্থেই শিক্ষা অনুরাগী এবং দীক্ষা অনুরাগী এবং সংস্কারক হবার ইচ্ছায় উদ্বুদ্ধ ছাত্র থাকবে, ততদিন এই প্ল্যাটফর্মের গুরুও থাকবে। তাই সত্যিকারের ছাত্রই সত্যিকার গুরু খুঁজে পায়, সত্যিকার ছাত্রই সত্যিকার গুরু খুঁজে পায়, প্রতারক ছাত্র প্রতারক গুরু খুঁজে পায়। কামুক আরেক কামুকের কাছে গিয়েই পড়ে, এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে গিয়েই পড়ে, এক দাতা আরেক দাতার কাছে গিয়েই পড়ে। এই সমীকরণের ব্যতিক্রম নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেগম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর, মাদাদ ফরমা, মাদাদ ফরমা, মাদাদ ফরমা, এই বলে বক্তব্য শেষ করছি।